ধর্মতলায় সভাস্থলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে সেই ছবি দেখাচ্ছি শেষ মুহূর্তের প্রস্তুতি পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক 6:05 পৌঁছে যান কারণ তৃণমূলের শহীদ দিবস, আর সেখানে থেকে মঞ্চ থেকে কি বার্তা দেন। অন্যদিকে আপনাদের আরও একটা ছবি দেখাবো, ধর্মতলার সভাস্থলে রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে গীতাঞ্জলি স্টেডিয়ামে, যেখানে দূরের জেলার তৃণমূল কর্মী সমর্থকদের থাকার ব্যবস্থা করা হয়েছে, তাদের সঙ্গে দেখা করতে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছেছেন। মালদা মুর্শিদাবাদের যারা কর্মীরা রয়েছেন তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে এই গীতাঞ্জলি স্টেডিয়ামে, আর সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যান। কিছুক্ষণ আগেই জানবো, আমার সঙ্গে সুদীপ্ত রয়েছে। সুদীপ্ত, দেখো তমশ্রী, রাত পোহালে 21শে জুলাই এবং 21শে জুলাইয়ের আগে প্রস্তুতি কিন্তু তুঙ্গে। গীতাঞ্জলি স্টেডিয়ামে মালদা এবং মুর্শিদাবাদের যারা কর্মী সমর্থক রয়েছে, যারা মানুষ রয়েছেন, তারা কিন্তু এখানে ভিড় করেছেন। কার্যত প্রায় 10,000-এর বেশি মানুষ ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। 6:05 নাগাদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছিলেন গীতাঞ্জলি স্টেশনে। তিনি প্রথমে এলেন এবং তারপরে যা যা ব্যবস্থা রয়েছে, মোবাইল চার্জিং এর ব্যবস্থা রয়েছে, পানীয় জলের ব্যবস্থা রয়েছে, মেডিকেল টিমের ব্যবস্থা রয়েছে এবং সমস্ত কিছু সিসিটিভির নজরে রয়েছে, এই সমস্ত বিষয়গুলো তিনি খতিয়ে দেখলেন। তারপর সোজা চলে গেলেন ক্যাম্পের ভিতর, যে ক্যাম্পে মুর্শিদাবাদের মানুষজন, যে ক্যাম্পে মালদার মানুষজন রয়েছে, সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বললেন। কর্মী সমর্থকের যা উচ্ছ্বাস ছিল তা একেবারে চোখে পড়ার মতো। আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ সুদীপ্ত।